আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে মেয়েদের বয়স কত হলে সহবাস করা যায় এবং বিয়ের উপযুক্ত সে হয়। তো চলুন আর দেরি না করে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো প্রিয় দর্শক, দেখুন, আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ হচ্ছে বিয়ে। বিয়ে মানুষের জীবন পরিশীলিত, মার্জিত ও পবিত্র করে তোলে। সৃষ্টির শুরু লগ্ন থেকেই বিয়ের বিধান পালন হয়ে আসছে। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান হলে কাল বিলম্ব না করে বিয়ে করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের কথা ইসলামে বলা হয়নি। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তাদের বিবাহ করা কর্তব্য। কেননা বিবাহ হয় দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। তাই তোমরা দ্রুত বিয়ে করো। আর যাদের সামর্থ্য নেই বিয়ে করার, সেজন্য রোজা পালন করে, কেননা রোজা হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম। তো এই হাদিস থেকে বোঝা যায় কোনো ব্যক্তি সামর্থ্যবান হলেই বিয়ে করে নেওয়া উচিত। অনেকে দেখা যায় অল্প বয়সে সামর্থ্যবান হয়ে যায়, অনেকেই একটু বেশি সময় লাগে। তাই যৌক্তিকতার দাবি হলো এর জন্য বয়স ঠিক না করা। এজন্য ইসলামে বিয়ের বয়স নির্ধারণ করা হয়নি। তবে হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ের ক্ষেত্রে দেরি করা ঠিক নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম হয়, সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়, এবং যখন সে বালেগা অর্থাৎ সাবালক সাবালিকা হয় তখন যেন তার বিয়ে দেয়। যদি সে বালক হয় এবং তার বিয়ে না দেয়, তাহলে সে কোনো পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতার উপর বর্তাবে। আর ছেলে মেয়ের বয়সের মাঝে বেশি পার্থক্য থাকা উচিত নয়, বরং বয়সের পার্থক্য কম থাকা উত্তম। এটা বোঝা যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের দিকে তাকালে। তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে কম বয়সী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ দেননি। কাছাকাছি বয়সের হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মেয়ে ফাতেমার বিবাহ দেন। তো প্রিয় দর্শক, এই হাদিসগুলো থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কোনো মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়, যখন সে বালিকা হয়ে যাবে তখন তাকে দ্রুত বিয়ে দেওয়া উচিত। এই ক্ষেত্রে দেরি করা ঠিক হবে না, কারণ এক্ষেত্রে যদি আপনি দেরি করেন তাহলে সে যদি কোনো পাপ কাজ করে তাহলে সে পাপের দায়ভার আপনার উপরেই বর্তাবে। তাই ছেলে মেয়েদের যত দ্রুত সম্ভব বালেগা হওয়ার পরে তাদেরকে বিয়ে দেওয়া উচিত। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।